আব্দুল্লাহ ইবনে মাসুদ। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসুদ। তার বয়স হচ্ছে 11 বছর। কয় বছর? 11 বছর। এই 11 বছরের যুবকের শক্তি, ইমানি পাওয়ারটা দেখেন না। 11 বছরের যুবক, ইনি রাখালের কাজ করত, অর্থাৎ মাঠে ময়দানে কাজ করত। যখন মাঠে ময়দানে কাজ করত, এই যে আব্দুল্লাহ ইবনে মাসুদের যে কিবা যাদের বাসায় কাজ করতো, এটা বেধর্মী ছিল। ওই বেধর্মীগুলো একদিন সকালবেলায় চা খাওয়ার সময়, নাস্তা খাওয়ার সময় বলতেছে যে এমনও একজন নবীর আগমন ঘটবে যার নাম হবে আলামিন, যার নাম হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ধর্মটা এত সুন্দর হবে। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে মাসুদ মেমোরির ভিতর সিট করে নিছে। বলতেছে এইটা কোন ব্যক্তি, এটা তো আমি রাখাল প্রতিদিন চলে যায়, এরকম ভাবে তাফসিরের ভিতরে আসছে। 11 কিংবা 12 বছর যখন আব্দুল্লাহ ইবনে মাসুদের বয়স, মক্কা থেকে মদিনায় যখন ছাগলের কাজ করত, রাখালির কাজ করত, ওই পথ দিয়ে 2 জন মানুষ যাচ্ছে। কয়জন? 2 জন মানুষ যাচ্ছে। এই মানুষ দুইটা কি বলতেছে যে হে বাবা, হে যুবক, আমরা দূর প্রবাসীর মানুষ, আমাদের ক্ষুধার্ত শরীর, আমাদেরকে কিছু খাবার দাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে আমি তোমাদের খাবার দিতে পারবো না, কারণ আমি এইগুলো রাখালির কাজ করতেছি, আমার একজন মালিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে যে আমি দেখতেছি মানুষ দুইটা ক্লান্ত, কিন্তু আমি তো দিতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মাসুদ তখন ইসলাম গ্রহণ করে নাই। এরপরে ওই 2 জন ব্যক্তি বলতেছে যে তাহলে একটা কাজ করো, যেই ছাগলটা পাঠার স্পর্শে আসে নাই, ওই ছাগলটাকে আমাকে দিয়ে দাও, আমাদের দাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে ছোট ছাগলের বাচ্চা নিয়ে কি করবে, দেখাই দিচ্ছে ওই যে সামনে ছাগলটা আছে, ওইটা নিয়ে যাও। তাফসীরের ভিতরে আসছে যখন ওই 2 ব্যক্তি যখন ছাগলকে ধরছে, ছোট বাচ্চাকে ধরার পরে যখন স্তনের ভিতরে হাত দিছে, আল্লাহর কি নিয়ামত দেখতেছে, ওই 2 যে ক্ষুধার্ত ব্যক্তি ছিল, ওই ছাগলের দুধ নিবারণ করে তারা মানে শক্তিশালী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসুদ দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে যে তোমরা কারা? বলতেছে হে যুবক, আমাদের পরিচয় জানার দরকার নাই, একটা কাজ করো, তুমি কি দুধ দহন করে খাবা? তাফসীরের ভিতরে আসছে একটা বড় পাথর এরকম ভাবে সরাই নিছে, নিয়ে বলতেছে যে আমি তো খাইলাম পেট ভরে, তারপরে বলতেছি যে এই যে আমার যে পাথরের যে গর্তটা আছে এইটা ভরাট করে দাও। আল্লাহর কি নিয়ামত! তাফসীরের ভিতরে আসে ওই মানুষটা খাই ফেলছে, খাওয়া দাওয়ার পরে ওইটা ভরাট করছে, করার পর ওই 2 ব্যক্তি চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে যে হে মুসাফির ব্যক্তি, তোমরা কারা, তোমার পরিচয় কি, জানলে মনে হয় ভালো হইতো। যখন এই কথা শুনছে, ওই 2 ব্যক্তি রাস্তার সাইডে দাঁড়িয়ে বলতেছে আমার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার পাশে যেই ব্যক্তিটা দাঁড়ানো ছিল এটা হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন শুনছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে আমি তোমাদের তো নাম জানতে চাইছি, ঠিক আছে, কিন্তু এইটার মূল উদ্দেশ্য জানতে চাই নাই। আমি জানতে চাইছি যে ওই যে ছোট ছাগলের বাচ্চাদের দুধ দেয়, কি বলছো আর কি বলে তোমাদেরকে দুধ দিছি? বিশ্বনবী তখন বলতেছে যে আমি কোনো কিছুই বলি নাই, আমি শুধু একটা কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা আল্লাহ এবং আল্লাহর বরত্বর কথা বলে আমি যখন হাত দিছি, আল্লাহ দুধ দিয়ে দিছে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসুদের বিশ্বাসটা কি ছিল? আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে সাথে সাথে আমি ইসলাম গ্রহণ করে ফেলছি। আর এই